জানাই আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ভারত এবং রাশিয়া একজোট হয়ে যে স্ট্র্যাটেজিক চাল চেলেছে তাতে আমেরিকান প্রেসিডেন্টের ঘুম উড়েছে। আমেরিকান প্রেসিডেন্ট বিন তুগলকি শাসন চালাতে চাইছেন বলে প্রাথমিকভাবে একটা জল্পনা উঠেছে। তার কারণ তিনি যে ট্যারিফ সংক্রান্ত যে বিষয় নিয়ে পাকিস্তান বাংলাদেশকে ট্যারিফ কমিয়ে ভারতকে ট্যারিফ বাড়িয়ে দেওয়া হয়েছে, রাশিয়ার সঙ্গে ব্যবসা করার অপরাধে পেনাল্টি করা হয়েছে, এই যে বিষয়টা যখন সামনে আসছে ঠিক তখন আমেরিকার যে সামরিক ব্যবসা, অস্ত্রের ব্যবসা, সেই ব্যবসা পুরো বন্ধের পথে ভারতের স্ট্র্যাটেজিক চাল রাশিয়ার সঙ্গে মিলে সেই স্ট্র্যাটেজিক চালে বাংলাদেশ, পাকিস্তান, চীন যেমন একেবারে বিপদের সম্মুখীন, ঠিক সেইভাবেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট স্ট্র্যাটেজিক প্ল্যান। কী সে স্ট্র্যাটেজিক প্ল্যান? সেই স্ট্র্যাটেজিক চালে রাশিয়ার কী ভূমিকা, রাশিয়া কিভাবে ভারতকে সাহায্য করছে সেইটা একটু বলার চেষ্টা করব। এবং এই আলোচনা শুরুতে আমি প্রথম যেটা বলবো, আমরা দেখেছি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিঁদুরে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফতে 1, ফতে 2 সহ বিভিন্ন ড্রোন, ফাইটার জেট, সেই ফাইটার জেটকে ট্র্যাক অ্যান্ড লক করা বা তার সেই আক্রমণগুলোকে রুখে দেওয়া, মিসাইল আক্রমণকে রুখে দেওয়া, বা ড্রোনের মাধ্যমে যে আক্রমণ চালানো হয়েছিল S-400-এর পাশাপাশি রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্সের পাশাপাশি আকাশ যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সাকসেসফুলি এই যে হামলা, যে আঘাত পাকিস্তান নামে এনেছিল ভারতের বুকে, সেইগুলোকে কিন্তু একেবারে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এবং সেই যে ব্যবস্থা, ঠিক সেই ব্যবস্থার পরেই আমরা দেখেছি ইসরায়েল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাশিয়ার, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে একসঙ্গে কাজ করে হাল বা ডিআরডিও, এই দুটো সংস্থাই কিন্তু আকাশ প্রাইম এয়ার ডিফেন্সকে একেবারে স্ট্রং করার জন্য উঠে পড়ে লেগেছিল।